সম্মানীয় দর্শক বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রয়েছে। তবে রাজ্যের তরফ থেকে সাধারণ মানুষের জন্য 1,20,000 টাকা করে বাড়ি তৈরির জন্য দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের 12 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দেওয়ার পর যাদেরই লিন্টেল পর্যন্ত কাজ হয়েছিল বা যারা 60,000 টাকাটি ভালোভাবে উপযুক্ত নিয়মে খরচ করে বাড়ি বানিয়েছিলেন তাদেরই দ্বিতীয় ধাপের 60,000 টাকা দেওয়া হয়েছে। তবে এবার বিভিন্ন জেলাতে সমীক্ষা করে দেখা যাচ্ছে অনেকেই রয়েছেন যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন অথচ বাড়ি তৈরির জন্য তারা উদ্যোগ হননি বা বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। এবার সরকারের তরফ থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। টাকা তাদের কাছ থেকে ফেরত নেওয়া হবে। যদি তারা টাকা ফেরত না দেয় সেক্ষেত্রে পুলিশে অভিযোগ জানানো হবে, এমনকি তাদের শাস্তি হিসাবে জেলও হতে পারে। এই মুহূর্তে একটি জেলার আপডেট আপনাদের সামনে তুলে ধরব। তবে মনে রাখবেন প্রতিটি জেলার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। যারাই আবাসের টাকা পেয়েছেন অথচ নিয়ম মেনে বাড়ি তৈরির কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে অ্যাকশনমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। চলুন আজকের প্রতিবেদনে এই ব্যাপারে কী কী আপডেট উঠে এসছে সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কেউ টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি, কেউ আবার প্রথম কিস্তির বরাদ্দ টাকা তুলে অন্য কাজে খরচ করে ফেলেছেন বলে দাবি। বরাদ্দ পেয়েও বাড়ি তৈরিতে গড়িমসির এমনই নানা অভিযোগে আবাস উপভোক্তা তালিকায় থাকা 124 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের চিন্তাভাবনা শুরু হয়েছে কোচবিহার জেলা প্রশাসনের অন্দরে। সূত্রের দাবি, টাকা না ফেরালে পুলিশে অভিযোগের কথা ভাবা হচ্ছে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা বলেন, কেউ নিয়ম মেনে ওই বরাদ্দ খরচ করে কাজ না করলে পদক্ষেপ করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবাস প্রকল্পে 2 কিস্তিতে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট অর্থ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বরাদ্দ করা হয়। নিয়ম মেনে প্রথম কিস্তির টাকা খরচের পরে উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। বরাদ্দ টাকা যাতে নিয়ম মেনে খরচ হয় সে ব্যাপারে কড়া নির্দেশ দেন জেলা শাসক। তার জেরে উপভোক্তা তালিকা যাচাই করতে গিয়ে 124 জন বাসিন্দার টাকা পেয়েও বাড়ির কাজ শুরু না করার বিষয়টি সামনে এসেছে। প্রশাসন সূত্রে দাবি, ওই উপভোক্তাদের দ্রুত কাজ শুরু করার জন্য প্রশাসনের তরফে বারবার বলা হয়। এমনকি শোকজের মুখেও পড়েন ওই সব উপভোক্তারা। টাকা ফেরাতে বলা হয়, কাজ না হওয়ায় আইনি পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে। কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত বলেন, নির্দেশ মেনে ওই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় প্রথম দফায় 1,13,000 বাসিন্দা আবাসের উপভোক্তা তালিকায় ছিলেন। তাদের সবাইকেই প্রথম কিস্তির বরাদ্দ হিসাবে 60,000 টাকা দেওয়া হয়। পরের ধাপে প্রায় 1,10,000 উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। প্রশাসনের এক কর্তা জানান যে 124 জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও কাজ করেননি, তাদের শোকজ করা হয়েছিল। ওই তালিকায় কোচবিহার 2 ব্লকেরই 31 জন উপভোক্তা রয়েছেন। ওই তালিকাভুক্ত সবাইকে শোকজ করা হয়েছিল। অনেকের সন্তোষজনক উত্তর মেলেনি। কয়েকজন আবার বরাদ্দ টাকা খরচে উত্তরসূরি সংক্রান্ত শংসাপত্রের সমস্যার কথা জানিয়েছেন। সমস্ত কিছু খতিয়ে দেখে পুলিশে অভিযোগ জানানোর ব্যাপারে প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেসব উপভোক্তা আবাসের টাকা পেয়েও কাজ শুরু করেননি বা নিয়ম মেনে কাজ করেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনারা জানেন আবাসের টাকা দেওয়ার পূর্বেই প্রতিটি উপভোক্তাকে মুচলেখা দিতে হয়েছিল। সেখানে লেখা ছিল প্রতিটি উপভোক্তা সরকারের কাছ থেকে যে টাকা পাবে সে টাকাটি শুধুমাত্র বাড়ি তৈরির জন্য ব্যয় করবে। যেহেতু তারা এই নিয়ম লঙ্ঘন করছে তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এই প্রতিবেদনে একটি বিশেষ জেলার কথা উঠে এসেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্ষেত্রে
একই নিয়ম প্রযোজ্য হবে। ধন্যবাদ।